কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রোববার 6 সমন্বয়কের উপস্থিতিতে দেয়া ভিডিও বার্তায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হোসেন। এই ঘোষণা আসার আগে থেকেই এই 6 সমন্বয়ক ডিবি কার্যালয়ে রয়েছেন। নিরাপত্তাজনিত কারণে তারা সেখানে থাকছেন বলে পুলিশের তরফ থেকে বলা হয়েছে। লিখিত বক্তব্যে নাহিদ বলেন, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা সরকার ইতোমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আহ্বান জানাই। সার্বিক স্বার্থে এই মুহূর্ত থেকে আমরা সকল কর্মসূচি প্রত্যাহার করছি। এর আগে গত শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতাল থেকে কোটা আন্দোলনের 3 সমন্বয়ক আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে আনা হয়, কিন্তু তাদের বিষয়ে কয়েক ঘন্টা কোনো বক্তব্য দেওয়া হয়নি। এরপর গত শনিবার তারা 3 দফা দাবি উপস্থাপন করে এবং তারা দাবি আদায়ের জন্য 24 ঘন্টার আলটিমেটাম জারি করে। কিন্তু পরবর্তীতে ডিবি কার্যালয়ে গিয়ে তারা তাদের সেই সকল আলটিমেটাম এবং সকল কর্মসূচি প্রত্যাখ্যান করে। এদিকে 6 সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 3 সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। ফেসবুকে 3 জনের একটি ছবি শেয়ার করে এক পোস্টে রিফাত রশিদ লিখেন, সিনিয়ররা আগেই নির্দেশনা দিয়েছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে নীতিগত সিদ্ধান্ত ছিল, সমন্বয়কদের মাঝে এক গ্রুপকে তুলে নিয়ে গেলে বাকিরা নেতৃত্ব দেবে। কাউকে যদি আটক করে জোরপূর্বক কোনো বিবৃতি আদায় করা হয় তবে আমরা সেটা না মেনে যারা মাঠে থাকবো তারা আন্দোলন চালিয়ে যাব। ওই পোস্টে তিনি লিখেন, জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করছে। আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক আইডিতে লেখেন, জিম্মি হওয়ার পূর্বে সিনিয়র সমন্বয়ক বৃন্দের নির্দেশনা মোতাবেক আন্দোলন চলবে। এর আগে আন্দোলন চলাকালে এই 2 সমন্বয়ক তাদের এই 2 ফেসবুক আইডি থেকে বিভিন্ন পোস্ট দিয়েছিলেন। এ বিষয়ে জানতে রিফাত রশিদ ও আব্দুল হান্নান মাসুদের ফোনে কল করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়। এদিকে রাত 11:50 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে 6 সমন্বয়কদের প্রত্যাহারের ঘোষণাকে প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচির ঘোষণা দেন।